আসসালামু আলাইকুম। আজকে ভাইয়া, ভাবি আর আমি অনেক দিন পর বের হচ্ছি। আজকে আমরা অনেক খাওয়া-দাওয়া করব, অনেক শপিং করব আর অনেক এনজয় করব। ভাবি আমাকে বিকেলের দিকেই রুমে এসে বলে গিয়েছিল যে, "ভাইয়া আজকে বের হবে আমাদেরকে নিয়ে, আমি যাতে সন্ধ্যার পর রেডি থাকি।" তো আমি বেশ এক্সাইটেড ছিলাম কারণ অনেকদিন পর ভাইয়ার সাথে বের হচ্ছি, আজকে অনেক মজা হবে। সুন্দরভাবে রেডি হইলাম অ্যান্ড সুন্দর একটা ড্রেস পরলাম, হালকা পাতলা একটু সাজুগুজু করলাম। এরপর বের হয়ে আমরা চলে আসলাম ওয়ারিতে। তো ভাইয়া আসলে আমাদেরকে এইখানটাতে খাওয়াতে নিয়ে আসছে। এটার নাম হচ্ছে নেভালের স্বাদ। এটা নাকি নতুন হইছে আর ভাইয়া এটার অনেক রিভিউ দেখছে। এটার নাকি খাবার খুবই ভালো অ্যান্ড রিজনেবল প্রাইসে বেশ অনেক কিছুই পাওয়া যায়। এটা মোস্টলি হচ্ছে সি-ফুড আইটেমই সবকিছু এখানে আছে সি-ফুডের। আমি তো সি-ফুড অনেক, অনেক পছন্দ করি আর ভাইয়াও সি-ফুড খায়। ভাবি একটু কম খায় কারণ ভাবি তেমন একটা পছন্দ করে না সি-ফুড। তো যাই হোক আমরা এখানে সবকিছুই যা, যা আছে একটা, একটা করে নিচ্ছিলাম। ভাইয়া অর্ডারটা দিতে গেল। আমি অর্ডার দেওয়ার পর কি, কি নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলে দিব। বাট আমার কাছে যেটা বেশি ভাল লাগছে যে এদের প্রাইস রেঞ্জটা খুবই কম। বাট এই প্রাইসের মধ্যে খাবারের যে টেস্ট ছিল আমার কাছে বেশ ভালোই লাগছে। আর তাদের প্লেসটা একটু ছোট। বেশি একটা বসার জায়গা নাই। প্লেসটা ছোট হলেও ভিড় অনেক বেশি থাকে আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম সন্ধ্যার পরপর তো তেমন একটা ভিড় পাই নাই ভালো মতোই বসতে পারছি অর্ডার করার ৫-১০ মিনিটের মধ্যেই সবগুলো খাবারই সার্ভ করে দিছে আর আমি বলে দিচ্ছি যে কি কি অর্ডার করছি বাট তাদের প্রেজেন্টেশন আমার কাছে মোটামুটি ভালোই লাগছে প্রথমে হচ্ছে আমরা এখানে একটা স্পাইসি ক্র্যাব নিয়েছিলাম আর এটা ছিল তাদের স্পেশাল সিঙ্গারা এটা ছিল ফ্রাইড কালামারি আর পাশেই ছিল এটা পেঁয়াজু উপরে খুব মজার একটা সালাদ দিয়ে দিছে লাস্টলি সব থেকে মজার যে আইটেমটা নিয়েছিলাম সেটা হচ্ছে লইট্টা ফ্রাই লইট্টা ফ্রাই আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে তো এই ছিল মোটামুটি আজকের অর্ডার তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম ভাইয়াও খাচ্ছিল বেসিক্যালি ভাইয়া অনেক দিন ধরেই নাকি এই রেস্টুরেন্টের রিভিউ দেখতেছিল তো মানে ভাইয়ের কাছে নাকি বেশ ভালো লাগছে তাই আমাদেরকে নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য ভাইয়াও হচ্ছে ট্রাই করলো তো প্রথমে হচ্ছে সবাই পেঁয়াজুটা খাচ্ছিলাম এটা বেশ মজাই ছিল মানে অনেক আহামরি না বাট ভালো উপরে যে সসটা ছিল সেটা ছিল একদম গেম চেঞ্জিং পেঁয়াজুর সাথে যখন এই সালাড টাইপের সসটা নিয়ে খাচ্ছিলাম তখন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল আমার কাছে এমনি এমনি খেতে যতটা না ভালো লেগেছে সালাড টাইপের সসটা দিয়ে খেতে তার থেকে বেশি ভালো লাগছে এটা বেসিক্যালি ছিল শসা পেঁয়াজ টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা মরিচ একসাথে মিক্সড করে একটা সস টাইপের সালাদ দিয়ে দিছে আর এইটা হচ্ছে ফ্রাইড কালামারি ছিল কালামারিটাও ভালোই লাগছে আমার কাছে যেহেতু প্রাইস একটু কম তাই আমার কাছে এক্সপেকটেশন অনেক বেশি ছিল না ভালোই লাগছে তো আপনারা চাইলে এই ফ্রাইড কালামারি আর হচ্ছে পেঁয়াজুটা ট্রাই করতে পারেন আমার কাছে ভালোই লাগছে পরে হচ্ছে আমি এই সিঙ্গারাটা খাচ্ছিলাম সিঙ্গারার হচ্ছে ২ রকম ছিল একটা ছিল নাগা সিঙ্গারা আর একটা হচ্ছে নর্মাল তো আমরা নর্মাল নিয়েছিলাম যেহেতু ভাইয়া ঝাল পছন্দ করে না তাই ভাবলাম প্রথমে আগে নর্মালটা খেয়ে দেখি নেক্সট টাইম আসলে আমরা নাগাটা খেয়ে দেখব কারণ আমি আর ভাবি ঝাল খেতে পছন্দ করি তো ফাইনালি হচ্ছে আমরা এই লইট্টা ফ্রাইটা ট্রাই করছিলাম আমাদের সবার কাছে এটা ভালো লাগছে যদিও ভাবি একটু কম খাইছে বাট ভাইয়ার কাছে আর আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া আর আমি বলতেছিলাম কক্সবাজারে আমরা যেরকম খাই অনেকটা ওই রকমই স্বাদ বাট আমি বলবো না পুরোপুরি ওই রকম বাট মোস্টলি ওই রকমই লাগছে খুবই ভালো লাগছে যেহেতু আমরা দুজনেই হচ্ছে লুটে ফ্রাই পছন্দ করি অ্যান্ড এরপর আমরা হচ্ছে ক্র্যাবটা খেলাম ক্র্যাবটা খুবই স্পাইসি ছিল টু বি অনেস্ট ক্র্যাবটা আমাদের কারো কাছে তেমন একটা ভালো লাগে নাই ক্র্যাবটা একটু ছোট সাইজের ছিল তো ওরা এমনভাবে মশলা দিছে আর হচ্ছে ঝাল দিছে যে ক্র্যাবের অ্যাকচুয়াল টেস্ট সেটাই আমরা পাই নাই তাই আমি ক্র্যাবটা রেকমেন্ড করব না ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ভাইয়া বিল দিল তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বের হয়ে গেলাম রিক্সা নিয়ে চলে আসলাম বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদাতে এটা তো খুবই পপুলার যদিও আমি পুরান ঢাকায় থাকি এখানে আমার আগে অনেক আসা হতো যেহেতু আমার কলেজ লাইফ আর ভার্সিটি লাইফ পুরান ঢাকাতেই ছিল তো এখানে আমার তখন আসা হতো এখন একদমই আসা হয় না অনেক দিন পর আসলাম এসে দেখি সব কিছুর প্রাইসই বেড়ে গেছে আর এটাই নর্মাল তো যে হচ্ছে আমরা প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি বসার জায়গা পেলাম প্রথমে হচ্ছে আমাদেরকে আইস দিয়ে গেল আর ভাইয়া সেটা নিয়ে ফান করতেছিল এরপর আমরা ২টা ফালুদা অর্ডার করলাম একটা ছিল স্পেশাল ফালুদা আর একটা ছিল নর্মাল ফালুদা
স্পেশাল ফালুদা বলতে তারা জাস্ট বুঝাইছে এটার সাথে তারা একটা আইসক্রিম দিয়ে দেয়। আমরা যে কাপ আইসক্রিমটা খাই সেটা এখানে ব্যবহার করা হয়। তো এটার দেওয়ার কারণেই হচ্ছে ওইটা স্পেশাল ফালুদা আর এটা হচ্ছে নরমাল ফালুদা। তো ভাইয়া ভাবির দুজনেরই ঠান্ডার সমস্যা, আমারও আছে বাট আমি এসব মানি না। আমি একাধারে সব খেতে থাকি। তো আমরা এজন্য একটা আইসক্রিম দিয়ে নিলাম, আরেকটা হচ্ছে নরমালটা নিয়েছিলাম। ভাইয়াকে নরমালটা দিয়ে দিছি। আর আমি আর ভাবি হচ্ছে আইসক্রিমেরটা খাবো। ভাবিরও ঠান্ডার সমস্যা বাট ভাবি যেহেতু এটা আগে কখনো ট্রাই করে নাই তাই ভাবিকে স্পেশালটাই খাওয়াচ্ছিলাম। যেহেতু আমরা একটু আগেই অনেক খাওয়া-দাওয়া করে বের হইছি, তাই এখন জাস্ট ২ টা অর্ডার করছি। কারণ ৩ টা নিলে ফুল শেষ করা যেত না। আর ভাবি তেমন একটা খায়ই নাই। একদমই অল্প পরিমাণে খাইছে। ভাইয়া ওইটা খাইছে আর আমি হচ্ছে আইসক্রিম দিয়ে এটা খাচ্ছিলাম। ভাবি খুবই অল্প খাইছে। তো আমরা ফান করতেছিলাম আর অনেক মজা করে খাচ্ছিলাম। কারণ ফালুদা আমার অনেক পছন্দ। আর সেটা যদি হয় বিউটি লাচ্ছির ফালুদা তাহলে তো আর কোনো কথাই নাই। এখানের প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দের। বিশেষ করে যে এখানে কলাটা ইউজ করে এটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। যাই হোক ফালুদা খাওয়া শেষ। এখন আমরা আবার ২ টা লাচ্ছি অর্ডার করলাম। আর লাচ্ছিতে এত পরিমাণের আইস দেওয়া থাকে যে ভাইয়া ভাবি খেতেই চাচ্ছিল না। কারণ দুজনেরই প্রচুর ঠান্ডার সমস্যা। একটুখানি ঠান্ডা খেলেই তাদের অনেক প্রবলেম হয়ে যায়। তো এখানে আমি আর ভাবি চেয়ার্স করতেছিলাম। ভাইয়া ফান করে ওইখান থেকে আইস দিয়ে চেয়ার্স করতেছিল। আর এদিকে একটা মজার কাহিনী হইছে, সেটা হচ্ছে ভাইয়ার টি-শার্টের ভেতরে ভাবি একটা আইস দিয়ে দিছে। তো ওইটাই হচ্ছে ভাইয়া বের করার চেষ্টা করতেছিল আর আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে খুবই মজা হইছে। মানে আপনারা তো দেখতেই পারতেছেন অনেক ফান করছি, অনেক খাওয়া-দাওয়া, অনেক মজা। লাচ্ছি খাওয়া শেষ করে আমরা একটু শপিং এও গিয়েছিলাম। ভাবি বলতেছিল হালকা পাতলা কেনাকাটা করবে। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। ভাইয়া বিল দিচ্ছিল আর আম্মুর জন্য একটা ফালুদা পার্সেল নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব লক্ষ্মীবাজার। আসলে এখন আমার লক্ষ্মীবাজার আসতে একদমই ভালো লাগে না। কারণ আমি জগন্নাথে ছিলাম ৬ বছর আর মহানগরে ছিলাম ২ বছর। আমি ৮ বছর ধরে এই এরিয়াতে আছি। তো এখান দিয়ে আমার সব যাতায়াত। বাট এখন যেহেতু অনেকদিন পর বের হইছি, ভাবিও বলল যে আসবে তাই আমি এখানে আসলাম। আর এখন আমরা হচ্ছে কিছু কেনাকাটা করব। ভাইয়া আমাকে অনেক কিছু কিনে দিছে, ভাবিও কিনে দিছে। তো যখন কেনাকাটা করছিলাম তখন তো অনেক রাশের মধ্যে ছিলাম। কারণ অনেক ক্রাউড। তখন তেমন একটা ক্লিপস নিতে পারি নাই। মার্কেটে ঢোকার পরে হচ্ছে এই ক্লিপসগুলো নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম। বাসায় গিয়ে হচ্ছে আপনাদেরকে সব দেখাচ্ছি কি, কি কিনেছি। তো কেনাকাটা শেষ। এখন আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। এখন বাসায় চলে যাব। তো যেতে, যেতে এখানে রাস্তার অনেক পরিবর্তন দেখতেছিলাম। অনেক কিছু আসছে। আমি যখন কলেজ ভার্সিটিতে ছিলাম তখন চা এন্ড চিলটা এখানে ছিল না। বাট এখন আসছে। দেখে হচ্ছে একটু আপসেট হইলাম। যাই হোক সবকিছু দেখতে, দেখতে বাসায় চলে আসলাম। এসেই সবকিছু দেখাচ্ছিলাম আম্মুকে। আর আপনাদের জন্য ভিডিও করছিলাম। আমি এই রাউন্ড শেপের এরকম একটা চেন অনেকদিন ধরেই পড়তে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে কিনে ফেললাম। এটা আমি ৳১৫০ দিয়ে নিয়েছি। আর ভাবি হচ্ছে এটা কিনেছে। এটা খুবই সুন্দর ছিল। আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে। যদিও আমরা সেম ২ টা চেয়েছিলাম বাট সেম টু সেম ২ টা ছিল না। এটাও ৳১৫০ ছিল। আর আমি হচ্ছে এই ইয়াররিং এর সেটটা নিয়েছিলাম। আমার এই ছোট, ছোট কানের দুলগুলা বেশ ভালো লাগে। আর আমি ছোট, ছোটগুলা পড়তে একটু বেশি প্রেফার করি সবসময়ের জন্য। ওইটাও আমি ১৫০ দিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ৩ জোড়া স্যান্ডেল আছে। আমি ২ জোড়া নিয়েছিলাম, ভাবি ১ জোড়া নিয়েছিল। আমি বেসিক্যালি বাসায় পরার জন্য কিনেছিলাম। আর আরেকটা যেটা সেটা হচ্ছে কোথাও গেলে পানি-টানি যখন থাকবে ওইখানে যদি পড়তে পারি ওরকম একটা কিনেছিলাম। আর ভাবি হচ্ছে ওইটা নিয়েছিল। তো এখানে ভাবির জাস্ট স্যান্ডেলটা ছিল ৳৩০০ আর আমি যে ২ টা নিয়েছি সেটাই ৳২৫০ ছিল। তো আমরা হচ্ছে কম বাজেটে বেশ অনেক কিছুই কেনাকাটা করছি। আর ভাবি হচ্ছে প্যান্টটা নিয়েছিল। এই প্যান্টটা কত টাকা কেউ গেস করতে পারেন কিনা বইলেন তো? যদি পারেন তো অনেক ভালো আর না পারলে আমি বলে দিব, সমস্যা নাই। ওহো! আমরা তো শাড়িও কিনেছি। একটা কর্নারে দেখতেছিলাম যে ৳২০০ করে জামদানি শাড়ি সেল করতেছিল। তো আমি ভাবিকে বললাম, "ভাবি আমরা তো আজেরাই ঘুরতেছি চলো দেখে আসি।" তো ভাবি মোটামুটি শাড়ি পরে, আমার তেমন একটা পরা হয় না। তো ভাবি আর আমি গেলাম, যেয়ে দেখলাম যে অনেক শাড়ি। তো যদি ভালো কিছু নিতে হয় তাহলে অনেক খুঁজতে হবে। আমি আবার একটু খোঁজাখুঁজি কম করতে পারি। বাট ভাবি ছিল তো প্যারা হয় নাই। ভাবি আর আমি মিলে খুঁজলাম। অনেক খোঁজার পরে এই শাড়িটা আমাদের ভাল লাগছে। পরে ভাবি এই শাড়িটা নিয়ে নিল ৳২০০ দিয়ে। আর এই শাড়িটাও কিন্তু ৳২০০। এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই টাইপের শাড়ি আমার বেশ ভালো লাগে। খুবই সফট হয়, একদম শরীরের সাথে লেগে থাকে। মানে খুবই কমফোর্টেবল লাগে। তো এটাও হচ্ছে ৳২০০ দিয়ে নিয়েছিল ভাবি। বেসিক্যালি ভাবিই নিয়েছে। যদি আমি পড়ি, চাইলে আমি ভাবির থেকে নিয়ে পড়তে পারবো। তাই আর কোনো প্যারা নাই। মানে স্পেসিফিক্যালি আমার জন্য আমি নিই নাই। অ্যান্ড এরপর আরেকটা শাড়ি যেটা, সেটা খুবই সুন্দর ছিল। এটা দেখতে ক্লাসি ছিল।
এটার প্রাইসটা একটু বেশি ছিল। এটা ছিল ৳400, এটা হচ্ছে ৳400 দিয়ে নেওয়া হয়েছে। বাট শাড়িটা খুবই সুন্দর ছিল। পরলে অনেকটাই ক্লাসি লাগবে। আর এই ছিল হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। আমি ভাবতেছি যে আমি যা এইভাবে টুকিটাকি কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।